মরিচ ভর্তা খাওয়ার অনেক ভিডিও দেখছি, কিন্তু আমি কখনো মরিচ ভর্তা করি নাই। খুব করার ইচ্ছা ছিল একটু মরিচ ভর্তা। তা আজকের ভিডিওতে থাকবে 3 রকমের ভর্তা। আমাদের নিজেদের বাগানের বেগুন ভর্তা, দোকান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম, সর্ষে ইলিশ, আর বিখ্যাত মরিচ ভর্তা। এই মরিচ ভর্তার রেসিপি যে এত সহজ তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আগেই তেল দিয়ে দিচ্ছি, একটু পানি পানি রয়েছে, কিন্তু তেলটা দিয়ে দিলাম, বেশি না, 1 চামচ দিছি। সাথে সাদা তেল আমি মিক্সড করে দেবো। হলুদ, লবণ, ব্লেন্ড করা মশলা, পেঁয়াজ, সরিষা, শুকনো মরিচ। এইবার একটু মিক্স করে নিই। সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে কিছু একটা কি করতেছে, তাই না? আমার আপুরা আছেন যারা অনেক 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 ভালো বুঝার চান। তাই এটা মিক্সড করে নিলাম, মিক্সিং করে নিলাম, সুন্দর মাখাই ঠাকাই নিলাম। এই যে চামচ দিয়ে খুন্তি দিয়ে যাই বলেন না কেন, এটা কি বলেন, মাত্র 1 পিস। এইবার এইটা দিয়ে আমি একটু মাখাই নিই। মাখাইয়া যদি একটু আধা ঘন্টা রাখতে পারতাম তাহলে অনেক 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 ভালো হইতো, ঠিক কিনা আপুরা? কিন্তু আমি তো একেবারে সদ্য খাবো, বুঝছেন? মাছটা সদ্য না, মাছটা বহুত দিনের পুরনো, বহুত মাসের, বহুত বছরের পুরনো মাছ। সদ্য মাছ কই পাবো? তো এই মাছটার এই যে মাখাই নিলাম। এখন আমি আরেকটু পানি দিয়ে দিই, চারিদিক দিয়া আরেকটু পানি দিই। এইবার চুলাটা ধরাই দিই। ঢাকনাটা কোথায়? হোক, একটু উল্টাইয়া দেই, কি বলেন? উল্টাই না দিলে তবে এইটা গতবার আমি রান্না করছি যখন সর্ষে ইলিশ, আমাকে অনেকে কমেন্ট করেছে, আরে মাছটা ভেজে নিতে হয়। তা আমাদের খুলনাতে, আমি অন্য কোনো জায়গায় জানি না, আমাদের খুলনাতে অনেকেই মাছ এরকম ভাজে না, কাঁচা মাছ দিয়ে আমরা এরকম সর্ষে ইলিশ করি। তা আজকে কেন 1 টুকরা, কেন 1 পিস? প্রচুর ঝাল হয়েছে, তারপরও আর একটা ঝাল দিয়ে দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে তাই। আর একটু হবে, হ্যাঁ। দেখি ঝোল কতটুকু টানলো। ওয়াও, এত সুন্দর হয়েছে। এইবার তো জাল তো মনে হয় নিবাই দিলে সমস্যা নাই, কি বলেন? মাছটা গলছে কিনা? কাঁচা থাকুক, সমস্যা কি? ইলিশ মাছ তো 2-3 মিনিট জ্বালাইও অনেকে খায়, আর আমি তো প্রায় 20-25 মিনিট জ্বালাইলাম মনে হইতেছে, যেন থালা বাসন সব ধুইয়া ঠুইয়া আসছি। কে হয়েছে না? এই যে হয়েছে তো। ওয়াও, দারুণ হয়েছে। আমি জালটা নিবাই দিই। এক্সিলেন্ট হয়েছে। অনেক 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 মাস পরে সর্ষে ইলিশ। কালারটা এরকম আসছে, দেখতেও এরকম হয়েছে। কেমন হয়েছে? অনেক ঝাল হয়েছে, আমি একটু খাইয়ে দেখছি। আজকের রাতের খাবার আমার এই যে সর্ষে ইলিশ। শুকনা মরিচগুলো ভাজা দিব। বেশ লাল লাল করে ভাজা দিলাম। ঠিক এইভাবে করে ভাজা দিয়ে নেব রসুন। পেঁয়াজটাও এরকম হালকা করে একটু ভাজা দিয়ে নিয়েছি, দেখতে এরকম। লবণ আর মরিচ এই দুটো একটু ভেঙে নেব। আপনি চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন।
অনেকটাই করে নিছি। রসুন, পেঁয়াজ, এইবার এই রসুনগুলোকেও পেঁয়াজগুলোকেও ছেঁচা দিয়ে নেব। কালারটা কি সুন্দর আসতেছে। এখন এই সব মরিচ, পেঁয়াজ দিয়া ভালো করে একটু মাখাই নিই। কালারটা এত সুন্দর। এইটাই হচ্ছে কি মরিচ ভর্তা, বিখ্যাত উত্তরবঙ্গের মরিচ ভর্তা। তাই তো, উত্তরবঙ্গের তো, আমি ঠিক জানি না। এইটাই হইতেছে বিখ্যাত মরিচ ভর্তা, তাই তো। আরও মিহিন করতে পারেন আপনি, বা পেঁয়াজটা একটু এরকম যদি থাকে তাও একটা স্বাদ। ছাড়াইনি। সরিষার তেল, এইবার সরিষার তেল দিয়ে মাখায় নিচ্ছি। এই হচ্ছে মরিচ ভর্তা। বেগুন পোড়াইছি। এই হচ্ছে বেগুন পোড়া, আমাদের নিজেদের গাছের বেগুন। গ্রামের বাড়ির বেগুন লয়ে আসছি। কিভাবে ভাঙতেছি আমি, একটু সুন্দর করে ভাঙলে হয়। ভিতরটা একটু দেখে নিচ্ছি। বেগুন যে পরিমাণে হয়েছে, খাইয়ে পারা যাইতেছে না। এবার একটু মাখাই নিই। শুকনা মরিচ কম যেন না হয়, লবণ দিয়ে মরিচগুলোকে ভাঙা দেব। হয়ে গেছে। দেশি পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে আগে মাখাই নিই। কালারটা কি ঝাল, এগুলো প্রচুর ঝাল মরিচ, আমাদের দেশের শুকনা মরিচ। কোথায় পাইছি? আনাইছি। সরিষার তেল, আগে তেলটা মাখাই নিই। প্রচুর ঝাল হয়েছে আজকে, তো হাত জ্বলবে। এইবার বেগুনের উপর দিয়ে মাখাই আনি। নিজেদের গাছের বেগুন ভর্তা, এত ঝাল হয়েছে। কালারটা দেখেন, শুকনা মরিচ এত বেশি হয়েছে, এত বেশি দিছি। এই কি খাওয়া যাবে এত মরিচ? এই হচ্ছে বেগুন ভর্তা নিজেদের গাছের। বুঝছেন, মেজাজ খারাপ হয়ে গেছে এখন আমাদের। মেজাজ পুরো সপ্তমে। গাড়িকে জানো কি করছে বুঝছেন? ওই যে আমাদের আপনাদের দুলাভাই গাড়ি পার্কিং করে আসছে, কোনো মহিলা হবে বুঝছেন, তার পাশে গাড়ি পার্কিং করতে যেয়ে গাড়িতে লাগাই দিছে। কোরিয়া কিছু মহিলারা আছে একেবারে ড্রাইভিং পারে না, কিন্তু গাড়ি লইয়া ঘোরাঘুরি করে। আমি এত বছর ড্রাইভিং করছি, একটা গাড়ি কোনোদিনও আমি অ্যাক্সিডেন্টের নাই, এমন কোনো ইচ্ছা মতো সব দেখি
ফোন আসছে, হ্যাঁ গাড়ি গাড়ি দিছে এই করা, মানে মানে মেজাজ গরম। নতুন গাড়ি কয়েক বছর হয়েছে, গুয়ে বোয়া নঙ্গায় ওনজন মুথান না 어떻게 그렇게 온전 뭐 하다가 그렇게 됐나? 어딨어? 새로운 차인데? 뭐 하는 거야 지금? 뭐 하는 거? 운전 못해요? 아니요. 누구 했어? 누구? 주차하다 보면 아니 주차하다 보면 조심스럽게 해야 돼요. 이게 뭐예요? 아니 그 보험 몰라도 얘 몰라도 이거 다시 페인팅해도 얘 가리 다음에 값이 떨어져요. 아니 갈 때는 얘 가리 값이 떨어져요. 죄송한데 저희가 일부러 그런 게 아니잖아요. 웃어요. 아니, 웃는 게 나와요. 아니요. 어머 너무 웃겨. 너무 웃기다. 일부러 죄송해요. 아니 이제 웃었잖아요. 살이 이렇게 웃은 게 이게 아니라. 너무 어머나 너무 이렇게 어머나. 어차피 저기 이 봐봐. 어차피 아니요. 사고가 났으니까 이게 어차피 나와요? 죄송한데 조금 저 주인이에요. 저 집 사주인 다 저요. 아는데 예, 아는데. 어차피 말 나와요 이거 하고. 사고가 났으니까 이제 어쩔 수 없잖아요. 어쩔 지금 수 상황에서는. 어머나 말 좀 들어봐. 아니 상황이 이렇게 됐는데 안 벌어졌으면 괜찮았을 텐데 아유. 그래도 사고가 났으니 처리를 어떻게 했으면 어머나, 좋겠는지 어머. 그 말씀이에요. 이 말통은 또 많아요, 뭐. 우와, 참 웃기다, 오빠. 도장에 네. 우와. কোরিয়াতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অচাপি আর একটা হচ্ছে অচল সুপস, মানে দুইটা না দুইভাবে ব্যবহার করে, কিন্তু তারপর এই দুইটা শব্দ নিয়ে আমার যথেষ্ট মানে বিরূপ বা ধরেন অন্য ধরনের মতামত আছে বা অন্য ধরনের আমি মতামত দেই। এই কোরিয়ানরা যে কোনো জায়গায় এই দুইটা শব্দ ব্যবহার করে, কিন্তু এই দুইটা শব্দ সব জায়গায় ব্যবহার করা ঠিক না। এই দুইটা শব্দের অর্থ অনেকটা এরকম আসে যে হয়ে গেছে, কোনো এখন কিছু করার নাই, হয়ে গেছে এখন, এই ঠিক এইরকম আমার কাছে মনে হয় এই দুইটাই। তো ওনার গাড়ি এই পাশে রয়েছে, এই গাড়িটা আমি দেখতে আসছি যে পিছনের যে সাইড দিয়ে দিছে, ঠিক আছে, পার্কিং করতে গিয়ে এই যে এই পাশের থেকে এই যে যেটা কি বলবো কোন সাইডের, এই সাইডের, হ্যাঁ, তো ওই ওনারা আবার সুন্দর করে পরিষ্কার টুস্কার করে রাখছে, মানে ক্লিন করে রাখছে, কোনো নাই। যেহেতু গাড়িটা হচ্ছে নেভি ব্লু সাইড আমাদের ওইটা, তো ওইখান থেকে লাগলে পরে সাদা হোয়াইটে তো একটুখানি হইলেও লাগবে, পুরো ক্লিন করে রাখছে, কোনো জায়গায় আর খুঁজে টুজে আমি পাইনি কালার ঠালার। তো উনি বারবার বলতেছে যে গাড়ির মালিকের সাথে কথা, মানে মালিক তো আমি, আরে আমার বেটা তো আমার শুধু দাঁড়ায় রয়েছে, মালিক তো আমি, মানে আমি এইভাবেই বলছি কথা। তারপরে আপনাদের দুলাভাই এখানে রাইখে আমি এই যে গাড়িটা দেখতে আসছি, মানে এখানে একটু ভিডিও করে নিয়ে যাবো বা গাড়ির পুরো সাইডটা। তা এই গাড়ির সমাধান কিভাবে হয়েছে, ইন্স্যুরেন্সের লোক ডাকছে, কারণ ওনরা যেহেতু ভুল করছে ওনরা ডাকছে, এইখানে ওইখানে এমনি করে ওনরা একটু পরিষ্কার করছে, বৃষ্টি হয়েছিল, তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক আসছে, দেখে ঠেকে তারা বলছে যে হ্যাঁ, আর আমাদের গাড়ি তো একেবারে পুরো এমার্জেন্সিতে লাগে, যে কোনো সময় গ্রামের বাড়ি যাওয়া এই করা। আমি বলতেছি আমাদের গাড়ি, আমাদের এক্ষুনি আমাদের গাড়ি লাগবে, আমরা তো আবার গ্রামের বাড়িতে যাব, সব কিছু ঠিকঠাক করা, সেজন্য ওনরাই আবার গাড়ির ব্যবস্থা করে দিছে, রেন্ট কারের আরেকটা গাড়ি আসছিল। তারপরে এই গাড়িটাই কিন্তু ওই দিনই আবার রেন্টের কার্ডের থেকে ওই যে ইন্স্যুরেন্স থেকে লোক নিয়ে গেছে, আরেকটা গাড়ি দিছে। আমি যে জলসা ঘরে এখন বাজে সন্ধ্যা 7:20। আমরা এই যে রওনা দিছি, কিন্তু আজকে রওনা দেওয়াটা একেবারে ভিন্ন। গতকালকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিরকম, পার্কিং করা অবস্থায় দুজন মহিলা ওই গাড়ির টিং করছে, বুঝছেন, দিছে, সেই নিয়ে তো আমি তো বিরাট ঝগড়া টগড়া করছি, ওইখান থেকেই ওই ইন্স্যুরেন্স থেকে দিছে, গাড়ি দিছে, রেন্টের গাড়ি, সেই গাড়িতে করে এখন আমরা গ্রামের দিকে যাব। গাড়ি দেখাচ্ছি আপনাদের, কোরিয়াতে রেন্ট কার কিভাবে বুঝবেন, দেখেন প্রত্যেকটা গাড়ির লেখা এরকম ম, মা বা অন্যান্য অক্ষরগুলো, কিন্তু যখনই দেখবেন অন্যান্য অক্ষরগুলো হয় এরকম, যেমন শিয়ত, ঘ মানে ঘানা ধারা থেকে সব কিছু হয়, কিন্তু হ দিয়ে হ
দিয়ে যদি কোনো গাড়ি থাকে, আপনারা যারা কোরিয়ান ভাষা পারেন তারা বুঝবেন, দিয়ে যদি কোনো গাড়ি থাকে, এই যে এরকম, যেমন হো, হা, হি, মানে যাই থাকুক না কেন হিউদ দিয়ে, সেই গাড়িগুলোই হচ্ছে রেন্ট কার। তা আমাদের গাড়িটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গাড়িটা আমরা মানে একদম এইরকম সাইডে এইখানে তো ওই যে দিছে, স্ক্রেচ করে ফেলছে। তা ওই রেন্ট কারের ওইখান থেকে আমাদের গাড়ি দিছে, কারণ যেহেতু আপনাদের দুলাভাই খুবই ব্যস্ত কোম্পানির কাজে, আমরা এই যে ছুটির দিনগুলো বা অন্যান্য দিনগুলো গ্রামে চলে যায়, হ্যাঁ, ওই কারণেই সেই জন্য ওইখান থেকে গাড়িটা দেওয়া। গাড়ি আমরা কবে ফেরত পাবো? সোমবার দিন। আজকে শুক্রবার, সোমবার দিন গাড়ি দিবে। কখন দিবে কে জানে, বিকেলে দিবে। ভিতরটা সুন্দর, আমি মাত্র দেখছি একবার ভিতরটা। এই হচ্ছে ভেতর, একেবারে নতুন গাড়ি, হ্যাঁ, কোয়ালিটি নতুন গাড়ি। এবং রেন্ট কারে যেটা থাকে তা হচ্ছে ওই রকম একটা লেখা থাকে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া ভালো না। যদি আপনার গাড়ি অন্য কেউ এরকম অ্যাক্সিডেন্ট করে দেয় বা কোনো জায়গায় একটু স্ক্র্যাচ লাগে বা ধরেন কোনো জায়গায় ডোক খাইয়া যায়, কোনো কিছু লস হয় আপনার গাড়ির, তাহলে হয় কি পরবর্তীতে আপনার গাড়ি যখন আপনি যদি বিক্রি করতে যান, তাহলে ওই ইসের ওই যে ইটা থাকে, অ্যামাউন্টটা থাকে, বা ধরেন যে ইটা থাকে, রেটটা থাকে, বা যে কোয়ালিটিটা থাকে, ওইখান থেকে ডাউন হয়ে যায়, প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায়। আমি তো গতকালকে প্রচুর ঝগড়া করছি যে 저거 기름 넣어야 돼. ওকে কিরম নয়, 3만 원 넣어야 돼. ওকে তেল নিতে হবে গাড়ির, মানে বাড়তি ঝামেলা। 저거 좀 빼봐. আমরা রাতে রাস্তা ভুল করে আর এক জায়গায় চলে আসছি, এবং পিছনে পুলিশের গাড়ি। কিভাবে দেখাবো বলেন তো, ওই যে পিছনে পুলিশের গাড়ি। আমরা চলে আসছি আর একটা রাস্তায়, যেখান থেকে আমাদের গ্রামের বাড়ি অনেক দূর। ভুল করে আপনাদের দুলাভাই, এই যে যায় কিনা না, এটা ট্যাক্সি যাচ্ছে, আপনাদের দুলাভাই ভুল করে আরেকটা রাস্তায় চলে আসছে, অন্য রাস্তায় চলে আসছি আমরা। যেখানে পৌঁছানোর কথা ছিল 40-এ, বাড়িতে 38-এ, 8:38-এ, সেখানে এখন 9টার সময় পৌঁছাবো। আমি ঘুমাই গেছিলাম, কান্না করছি একটু, আজকে একটু কান্না করছি বুঝছেন। আমি কান্নার ভিডিও তো দেই না, আজকে মনটা অনেক খারাপ হয়েছে, সারাটা দিন মন খারাপ ছিল প্রচুর। তা এখন আর সামলাইতে পারি না, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তো চোখ থেকে, সেজন্য অনেক কান্না করছি। কান্না করতে করতে ঘুমাই গেছি গাড়িতে। আমি এ জীবনে যত ব্যথা পেয়েছি, তুমি যে দিয়েছ সব ভুলায়ে, মুছায় দিয়েছ আখি জল, কোমল পরশ তব ভুলায়ে। যাইতে যাইতেই এখন আমাদের যেহেতু দেরি হয়ে গেছে অনেক, আপনাদের দুলাভাইয়েরও না খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এই কফি শপটা বা ক্যাফে এইটা খোলা ছিল, তাই আমি বলছি কি তাড়াতাড়ি চলো এখানে একটু গাড়িটা করো, পার্কিং করো। তো এই ক্যাফেটা নতুন খোলা হয়েছে এখানে, আর এইখানে আমরা প্রথম আসছি। লোকজন মোটামুটি আছে, কিন্তু দিনের বেলা যে এত ভিড় থাকে, নতুন খুলছে, এটা ওপেনিং হয়েছে, সেজন্য বাইরে এরকম অনেকগুলো ফুল রয়েছে। এরা হচ্ছে ফ্যামিলি। তা আমরা এখানে প্রথম আসছি, যেহেতু আমি বলতেছি তুমি আগে রুটিগুলো দেখো কেমন কি, ব্রেডগুলো, তারপরে পছন্দ করে এখান থেকে আমরা ব্রেড নিই। আপনাদের দুলাভাইয়ের আবার আরেকটাই হচ্ছে কি, যখন অনেক বেশি ক্লান্ত থাকে বা ধরেন মন খারাপ হয়, আপনি যদি ওকে কোনো একটা খাবার টাবার কিনে দেন ওর পছন্দ মতো, তাহলে ওর মনটা না অনেকটাই ভালো হয়ে যায়, ওর আর শেষে ওই ক্লান্তিটা থাকে না। আমার যেটা মনে হয় এটা সবার ক্ষেত্রেই একই হইতে পারে, যাদের একটু মন খারাপ হয় বা ক্লান্তি হয় বা ধরেন একটু ভালো লাগতেছে না, খুব বোরিং ফিল করতেছে, ঠিক তখনই যদি তার পছন্দ মতো কোনো কিছু একটা কিনে দেওয়া হয়, খাবার টাবার, ওইটা একটু খাইলই করলো। আমি এখান থেকে একটু খেয়ে দেখতেছিলাম এবং খুবই মজা লাগতেছিল, কুড়মুড় কুড়মুড় স্বাদের এবং মিষ্টি স্বাদের, খুব ভালো লাগতেছিল। আপনাদের দুলাভাই এক পাকে ঘুরে আসলো,
এসে বলতেছে কি কোনটা নিব, তাই আমি বলছি, তোমার যেটা খেতে ইচ্ছা করে সেইটাই নাও। এখন একটু বলে রাখি, অনেকেই কমেন্ট করতেছেন যে আমার মন ভালো হয়েছে কিনা। আরে না, আমার মন ভালো হয় না, তাও আমি আছি, ভালো আছি। এবং দেশে যাওয়ার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। আমি জানি না ভ্লগগুলো কিভাবে আপলোড করব। প্রচুর ভ্লগ জমে যাচ্ছে, গ্রামের বাড়ির ভ্লগ। আমি আসলে টাইম পাচ্ছি না, ব্যাগ গুছাবো নাকি শপিং করব, নাকি একটু মার্কেটে যাব কোনো কিছু কেনাকাটা করব, নাকি নিজের মনটাকে ঠিক করব। মানে সবগুলো মনে হচ্ছে যেন আমার কাছে একেবারে কেন জগা খিচুড়ি হয়ে গেছে। আমি কিছু কিছু ব্রেড দেখলাম, আপনাদের দুলাভাইকে বলতেছে তুমি এইটা নাও ওইটা নাও। তারপরে এখানে আরও কিছু স্যালাদের ব্রেড আছে, কিন্তু রাত অনেক হয়ে গেছে। এত রাত্রেও যদি এই ব্রেডগুলো এখনও এরকম থাকে বা ধরেন বিক্রি না হয় 2-1 দিনের মধ্যে, আমার মনে হচ্ছিল যে কি হবে কি হবে। কিন্তু আসলে দিনের বেলা এখানে প্রচুর পরিমাণে লোকজন থাকে, সব ব্রেডই সেল হয়ে যায়। রাত্রে বেলা যে কয়টা ব্রেড থাকে বা এই থাকে, ওনারা সকালে বোধহয় খুব অন্য কোনো জায়গায় হয়তো বা এগুলো সাথে সাথে পাঠায় দেয় যা নষ্ট হওয়ার আগে। ঠিক সেই জন্য এই ব্রেডগুলো এইভাবে আসে। তা আমরা এখান থেকে নেওয়ার জন্য চিন্তা করতেছিলাম যে ঘুরতেছি আমরা, কিন্তু দুইবার ঘোরা হয়ে গেছে অলরেডি। তাই এইখানে একটা চিজের একটা ব্রেড আছে, সেই চিজের ব্রেড, আর তার সাথে আরও একটা সুন্দর ব্রেড, ওরকম দেখা যাচ্ছে যে পাউরুটি স্টাইলের। তা আমরা ওই রকম নিলাম। দাম কিন্তু বেশ ভালো হয়েছে, চকলেটেরও পাবেন আপনি, নর্মাল যে পাউরুটির মতো দেখতে সেগুলোও পাবেন। এখানে এত সুন্দর মিউজিক, মানে ধরেন ক্যাফে বা কফি শপে বা কফি হাউসে একটু মিউজিক থাকবে না তা তো হবে না, তাই না? প্রচুর সুন্দরী বলতেছি, প্রচুর সুন্দর মিউজিক। মানে সেই মিউজিকের তালে তালে আপনি আপনার প্রিয়জনের সাথে এখানে বসে কফি ব্রেড খাইতে পারবেন। এইখানে দোতলা আছে, সেই দোতলাতে বসে আপনি যখন কফি খাবেন বা ব্রেড খাবেন, দূর দূরান্তের মানে একদম ভিউটা পাবেন আপনি এখানে। হয়তো বা আমি দিনের বেলা কোনো এক সময় যাব। তা আমাদের এখান থেকে একটা সার্ভিস দেওয়া হয়েছে, একটা ব্রেড এমনি দিয়ে দিয়েছেন। এখানে যিনি মালিক মহিলা বয়স্ক, উনি এসে ওই যে উনি রুটিটা নিয়ে আসছে, আমি বুঝতে পারি নাই। তারপর আপনাদের দুলাভাইকে দিয়ে দিছে, উনি একটা সার্ভিস দিছে। একটা সার্ভিস দিছে, এইটা এমনি সার্ভিস দিছে। মগো বউ মগলে চক মগো পা তো মগো শিপঙ্গল মগো বেগো ফাঁসা করে। ওর খিদা লাগে গেছে, যাইতে যাইতে রাস্তাও ভুল করে ফেলছে, ও একটু খায়া নিক। আর গ্রামে গেলে তো আমার এনার্জি তো অন্যরকম হয়, মানে যাইতে যাইতে এটা মগি না মশা একটা চলে আসছে, আমার এনার্জি তো অন্যরকম, আমার অন্যরকম এনার্জি হয়ে যায়। আমার আর এখন রাস্তা দিয়ে খিদা লাগে না, আমার যাইতে যাইতে মনে হয় যেন আমি কি রান্না করব, কি খাবো গ্রামের বাড়িতে। যে অর্ধেক আমাকে দিয়েছে, আমি কেমনি খাও? হ্যাঁ বলতেছো আপনাদের দুলাভাই এখন ওয়াটার টিস্যু খুঁজে। ওয়াটার টিস্যু তো এই গাড়িতে নাই, গাড়িতে ওই যে আমাদের যে গাড়ি ওই গাড়িতে ছিল, এই গাড়িতে তো এখনো নিয়ে আসি নাই, তাই খুঁজতেছে। আমি তো একটু ছিল, মন খারাপ ছিল না, আমার মনে এখনো ওই রকম ভালো আছে, কোনো ব্যাপার না। আমার জন্য অনেকে দোয়া করতেছেন, সেজন্য ভালো আছি। মাত্র কয়েকটা দিন আছে দেশে যাব। আমি এখন কি দিয়ে যে কি করব, সব কাজগুলো বিছানো,